গভীর নলকূপের জল বন্ধ, ক্ষুব্ধ চাষিরা। ঘটনাটি খানাকুল থানার রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের হেলান মাঠের। বিগত কয়েকদিন আগে আলু চাষের জন্য জল নেওয়াকে কেন্দ্র করে দুই চাষির মধ্যে বিবাদ বাধে। বিবাদকে কেন্দ্র করে বন্ধ হয়ে যায় সেচ। বিপদে পড়ে চাষিরা রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়। আজ বৃহস্পতিবার আনুমানিক 200 জন চাষিকে নিয়ে রামমোহনটু গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে মিটিং হয়। মিটিং স্থলে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে পুরানো কমিটিকে বহাল রেখে তাতে নতুন চাষিদের কিছু জনকে রেখে নতুন করে কমিটি হয়। আগামী শুক্রবার থেকে পুনরায় চাষিরা জল পাবেন বলে জানা যায়। উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর ব্লকের ক্ষেত মজুরের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, রামমোহনটু পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ, সদস্য এবং সদস্যরা। দেখা গেল 9টা 11টা চালাচ্ছে। তুমি মেনটেন করছো, তোমাকে কোনো চাষি অ্যাটাক করলো। 7টা বলে ভালো জল ও নিজেও বলেছে। বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণই তাই। এখান থেকে ওখান থেকে জল নিয়ে তারা অনেকে চালাচ্ছে। অনেকে তো আর ক্ষমতা নেই যে মিনি থেকে জল নিয়েছে সেটা চালাবে। তাহলে কেন ডিপটুয়েলটা বন্ধ? আমার মনে হয় খুব সাধারণভাবে সুষ্ঠুভাবে সবাই মিলে আলাপ আলোচনা করে এখানে একটা আলোচনা করে নিয়ে ইয়ে করে করাবো। সেটাও বলুন যাতে করে আজের পর থেকে কাল থেকে যেন জলটা চালু। হ্যাঁ, সেটা আপনারা চিন্তা ভাবনা করে যদি মনে করেন যে অপরাধটার পাল্টাতে হবে তাও পাল্টাতে পারে। 7:30টার সময় আমাকে ডাকা হয়েছে কৌশিক দোকান। আমার বাবাটা ডেকেছে, আমি গেলাম, আমি যাচ্ছি, গেলাম, কী হয়েছে রে? এরকম আমাকে মারধর করেছে। কি সমস্যা নিয়ে মিটিং ছিল স্যার? এটা একটা হেলান ডিপটি কয়েল। এটা হচ্ছে অনেক চাষি, 160টা চাষি এখানে চাষ হয়। আর বছর একটা সমস্যা হয়েছিল, পাইপলাইনের সমস্যা এবং যে কমিটির প্রবলেম, সেটা আমি বসে সব ঠিক করে দিয়েছিলাম অঞ্চলের পক্ষ থেকে, সবাই মিলে আমরা। এই আবার সেই সমস্যা দাঁড়িয়েছিল এবং আমাদের অপারেটরকে একটা চাষি মারধর করেছিল, তাই জন্য ওনারা কমিটি থেকে সবাই রিজাইন দিয়ে দিয়েছিল। সেটাকে আমি আবার সব চাষিদিকে ডেকে মাইকিং করে সবাইকে একত্রিত করে আবার সবার সাথে সমস্যার সমাধান মিটিয়ে দিয়ে কোনো কিছু না অশান্তি হয়, যাতে আবার চাষিরা সুরক্ষিত পায় এবং জলটা পায়, সেই নিয়ে সমাধানটা। কতদিন জল পাচ্ছিল না চাষি? ওটা 1 সপ্তাহের মতো। কোথায় কি মনে হচ্ছে যে এই 1 সপ্তাহ জল না পাওয়ার ফলে কি ব্যাঘাত ঘটেছে? না, এটা আলুটা একটা সামান্য একটু হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আমি তৎপরতার জন্য তাড়াতাড়ি করে দিলাম, তাতে চাষির যাতে না ক্ষতি হয়। এবং আমি নিজে থেকে এবং নিজের দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে চাষিদেরকে নিয়ে আগামী দিন কবে থেকে ঠিক জল পাবে চাষি? কাল থেকে জল চালু হবে, কাল থেকে জল হবে। এবং আমার যে মহিলা অনেক চাষি আছে তাদেরকে সন্ধ্যের আগে জল দিয়ে দিতে বলেছি, এবং যারা বয়স্ক যারা আছে তাদেরকে যাই, এবং কমিটির মধ্যে অশান্তি যাতে না হয়, অশান্তির মধ্যে যাতে না হয়, সব ব্যবস্থা আমরা করে দিয়েছি। ধন্যবাদ। কি সমস্যা ছিল দাদা আজকে, কি নিয়ে মিটিং হলো? আজকে যে গভীর নলকূপ কেন্দ্র বন্ধ ছিল, চাষিদের সঙ্গে অপারেটরের সঙ্গে ঝুটঝামেলা হওয়ার ফলে সেইটা আজকে পুনরায় চালানোর জন্য আজকে মিটিং ডাকা ছিল। মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো? মিটিংয়ে নতুন করে কাল থেকেই চালানো হবে সিদ্ধান্ত হয়েছে। আর নতুন করে আবার কমিটিও কিছু কেমন লোক এর সঙ্গে যুক্ত হলো। খুশি? এবার মোটামুটি ঠিক। এই যে আরম্ভ হবে, এতে কি আপনারা সুষ্ঠু মীমাংসা হলো বলে মনে করছেন? সুষ্ঠু বলতে মীমাংসা কিছু কেমন হলো, কিছু কেমন হলো নি। দাদা কি মনে করছেন? মীমাংসা যথেষ্টই হয়েছে, ওই ডিপটোলটা চলুক। আমরা চাই যে এই জিনিসটা সবসময় চলুক। দাদা কি মনে করছেন? আমরা চাই যে সুষ্ঠুভাবে মিটিংটা ডিপটোলটা চলুক। হ্যাঁ, এতে করে পরিষেবাটা যেমন ভালো থাকে, এইটুকুনি আমরা চাই। জল কি পাচ্ছিলেন এতদিন? না, জল পাচ্ছি না। আমরা একটা অ্যাভেলেবল পেয়েছি। আমরা কি কারণে, কি মানে কিভাবে পেয়েছেন? মানে ওই ফিতে দিয়ে ঝাপটান করেছি আর কি। মানে ওই শালা ভগ্নিপথে কি আকসাক্ষী আছে সেই নিয়ে একটু ঝামেলা। ওতে কি ওই শালা ভগ্নিপথের যে জল সমস্যা হয়েছিল, তাতে কি সব চাষি জল পাচ্ছিল না? না, কেউ পায়নি, সব একবার টোটালি বন্ধ। তাহলে কি মীমাংসা হয়েছে, কাল থেকে জল পাবেন? কাল থেকে জল পাবো বলে আশা করছি। বলছি কি নিয়ে সমস্যা ছিল আপনাদের? জল নিয়ে সমস্যা ছিল আমাদের। আজকে কি সমস্যা মিললো? হ্যাঁ, প্রধান সাহেব মিটিয়ে দিয়েছে। তাহলে কি আগামী দিন জল পাবে? আগামী দিন জল পাবো আমরা। কবে থেকে জল শুরু? কাল থাকতে। আপনার নাম? আমার নাম প্রশান্ত পরামানিক। তাহলে কি মিটিংয়ে আলোচনা হলো দাদা? মিটিংয়ে হলো যেসব লোকগুলো থাকা সেই সব লোকগুলোই থাকছে। জলের নিয়ে যে গণ্ডগোল ছিল সেটা মিটে গেল, আমাদের প্রধান সাহেব সেটা করে দিল। হ্যাঁ, সেই জন্যে সেই প্রধান সাহেবের কথা শুনলে সব এখনো মোটামুটি চালু হলো।
এই পর্যন্ত শেষ হলো। কতদিন থেকে জল বন্ধ ছিল আজ আপনাদের? প্রায় সপ্তাহখানেক। সালা জামাইবাবুর অশান্তিতে কি আপনারা সব চাষিরাই ভুগছিলেন? হ্যাঁ, ওদের কয়েকদিন ভুগছিলাম তো। কবে কবে থেকে জল পাবেন বলে মনে হচ্ছে? বললাম আজকে সেটা মিউচুয়াল করলো আমাদের প্রধান সাহেব যে এটা কাল থেকে জলের ব্যবস্থা করা হলো। আপনার নাম? মানে ভুল। দিদি কি সমস্যা নিয়ে মিটিং এসেছিলেন আজ? আমাদের হেলান গোবিন্দ নলকূপের সমস্যা হচ্ছিল জলের, চাষির সঙ্গে আর এক অপারেটরের সমস্যা হয়েছিল। সেই সমস্যাটা সমাধানের জন্য আমাদের পঞ্চায়েতে আসা হয়েছিল। আমাদের উপপ্রধান সাহেব সেই সমস্যার সমাধান করে দিয়েছে। কাল থেকে আমাদের জল দেওয়ার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। আপনারা কি সুষ্ঠু মীমাংসা হয়েছে বলে মনে হ্যাঁ, হচ্ছে? আমাদের সুষ্ঠু সবল মীমাংসা করে দিয়েছে। আমাদের কোনো সমস্যা রাখেনি। আপনার পরিচয়? আমার হেলানি বাড়ি, আমার নাম ইসরাতুল বেগম। আমি দাদা কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা হেলান ডিপটিকেলে একটা অপরাধকে নিয়ে সমস্যা ছিল, তার জন্য কি সমস্যা ছিল দাদা? সমস্যা বলতে জল নেওয়ার মেনটেন্সের জন্য একটু সমস্যা ছিল। যেটা শোনা যাচ্ছে সালা আর সমন্দির নিয়ে, এই সমন্দি জামাইবাবু নিয়ে সমস্যা, আপনি ঠিকই এতে কি সকল চাষিরাই ভুগছিলেন? হ্যাঁ, সবার জন্য বন্ধ হয়ে গেছে। বন্ধ হলো, সবাই তো ভুগছে। আজকে কি মীমাংসা হলো? আজকে মীমাংসা হয়ে গেছে। কাল সকাল থেকে ভোর সকাল 6টা থেকে স্টার্ট করে দেওয়া হবে। আমাদের উপপ্রধান সাহেব যিনি আছেন, ওনাকে আমি মানে অন্তঃস্থল থেকে নিজের থেকে আমি বলছি, উনি আমাদের অনেক করেছেন এবং আমাদের হালান ডিপটিকেলের যে পাইপলাইন হয়েছে সে কাজগুলো ওনার প্রচুর সহযোগিতা করে। যে সহযোগিতা করেছে, আমি কমিটির একজন ডিপার্টমেন্টে আছি, তা ওনার সহযোগিতার জন্য আমরা ওইটা করতে পেরেছি। এতে আমরা খুব খুশি হয়েছি এবং চাষিরাও খুব খুশি হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী বংশীবদন মণ্ডল, ব্যাকেটে বাঁশি। দাদা কি সমস্যা নিয়ে আজ পঞ্চায়েতে এসেছেন? মাঠে চাষির সঙ্গে কমিটির একটু ঝামেলা হয়েছিল, সেই নিয়ে ডিপটিউবটা বন্ধ ছিল, সেইটা মীমাংসা করার জন্য পঞ্চায়েতে আসা হয়েছিল। এই চাষের জন্য এই অশান্তির কারণে কি কোথায় চাষের ব্যাঘাত ঘটলো বলে মনে হচ্ছে? হ্যাঁ, একটু একটু ঘটেছে। কতদিন জলটা বন্ধ ছিল? এই 6 দিন 7 দিন হবে। 6 দিন। পঞ্চায়েতে কি সুষ্ঠু মীমাংসা হলো বলে মনে হয়? হ্যাঁ, আমাদের উপপ্রধান সাহেব মীমাংসাটা করে দিয়েছেন। আমরা ওনারই শরণাপন্ন হয়েছিলাম। হ্যাঁ, উপপ্রধান সাহেব এর আগে আমাদেরকে পঞ্চায়েত থেকে কমিটি করে পাঠিয়েছিল। আজকে ওই জন্যই আমরা পঞ্চায়েতে শরণাপন্ন হয়ে পঞ্চায়েতে মীমাংসার জন্য এসেছিলাম। উপপ্রধান সাহেব মোটামুটি মীমাংসা করে দিয়েছেন। তাহলে কি কাল থেকে জল শুরু হবে? হ্যাঁ, কাল থেকে ডিপটিউব চালু হবে, এটাই একটা করছি। আপনার পরিচয়? আমি শ্রী সুশীল বক্সি, মাঝপুরে বাড়ি।